ঝমঝমে বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, আর তার বিরাম নেই, বিশ্রাম নেই। ক্ষুদিরামের ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য জমানের শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশ সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থর বাড়িতেই পুত্র সন্তান অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে সে যে কটি ধান এনে এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। তা ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাইয়ের সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপাল, খিদে পেয়েছে না তোর? গোপাল শিব চাচতে চাচতে বললে, হুঁ দাদা, মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়েও বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠানে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে, আমি জটি পিসিদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর ব্রত আসছে তো মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি? আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করবে, গায়েও বলবে, আমাদেরও করবে। সবাইকে যখন নিমন্ত্রণ করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেল। নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবার নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা, চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর ব্রত তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়। ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই। আর তার বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসির বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ির তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই। মাঠে প্রকাণ্ড তালদিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসির সামনে দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্যের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলেমেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেবে বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পিছনে কে রে গোপাল? তার সন্ধেবেলায় 2 ভাইয়ের গিয়েছিল কোথায়? নেপাল সজ্জল মুখে বললে, মাছ ধরতে। পেলি? ওই 2 পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না। তাল নবমীর
ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করা উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছনে ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? তাল নিয়ে যেও বাবা। কটা করে পয়সা? 2টো করে দিচ্ছি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নিমন্ত্রণ করবে? দেখিস এখন দূর তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলা হাওয়া, সেই সঙ্গে পূর্ব দিকে জানলার কপাট দড়ি বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে। ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না। তা কখনো করে? খুব ভোরবেলায় উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়েছে, কেউই তখনও ওঠেনি। রাতের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে তালের বনে, ঢুকে তাল কুড়োতে খুঁজতে লাগলো। বড় আর কালো কুসকুসে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা 3 ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমার সবেমাত্র সদর দরজা খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কী রে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল 2টো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একেবারে ভাবলে, তাল নবমী করে কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহস কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়া। বকুলতলা ডেরায় কটকটি ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞাসা করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে? বারের খোঁজ তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমা বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় গেলি? কোথায় ফেলি তুই? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন,
গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজন মুড়ি কিনে খেতাম। ওরা নিমন্ত্রণ করবে? দেখিস দাদা, কাল তো তাল নবমী, সে এমনিই নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনার গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটার জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে, সেই দিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে সে রাত পোহাবে। জ্যোতি পিসিমার আদর করে ওকে বললেন, খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল্লা আর নিবি, মুগের ডাল বেশি করে মেখে নে। জ্যোতি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি এক থালাখানা উপুর করে আর তার পাতে ঢেলে দিল। তারপর জ্যোতি পিসিমার আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যাই, তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা। আজ যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েস সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবল খাচ্ছে। সবাইরে খাওয়া শেষ, ও তবু খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বললে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তালের সেই আদা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলার ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। লোকের বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আর কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে এসব কি হিজিবিজি স্বপ্ন যে দেখছিল। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ার গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নিমন্ত্রণ করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ায় জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পিছনে রাখাল রায় আর তার ছেলে শানু, তার পিছনে কালীবর বাড়ুজ্যে, বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরেই বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়েদের নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে খুড়োমার ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জ্যোতি পিসিমাদের বাড়ি তাল নবমী নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেচে বেচে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রেগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্ত্রণ? আমরা এরপর যাব।
রাগ করবার মতো কি কথা যে বলেছে বুঝতে না পেরে খুড়োমার অবাক হয়ে বললে, বারে, তা অত রাগ করিস নে কেন, করছিস কেন, কি হয়েছে? ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে গেল। বোধ হয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। আর তার সজল ঝাপটা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, সুটকে, তাদের তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।